শ্রদ্ধার ইষ্টপ্রাণ দাদা মা সবাইকে নারুদাসের প্রণাম ও জয়গুরু রইল। তা আজকে একটু ইষ্ট প্রসঙ্গ করবো বলে ভেবেছি। তা আজকের ইষ্ট প্রসঙ্গটা হলো, গতকালকে আমি ফেসবুকে একজন দাদার কথা শুনেছিলাম। উনি নাকি ডাক্তারে ওনাকে বলেছিল 21 দিন বাঁচবে, ওনার ক্যান্সার হয়েছিল। তো উনি আচার্যদেবের দাদার কাছে গিয়ে কি শুনলো কি করলো এটাই। ওটা শুনে আমি ভাবলাম যে এরকম একটা ঘটনা আমার সাথেও ঘটেছিল। তো কথাটা হলো, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে পঞ্চমত দিয়েছে, এই মত যারা ঠিকভাবে মেনে ঠিকভাবে নাম ধ্যান এবং ইষ্টভীতি প্রার্থনা আদি করে, তাদের কোনো দিন অকল্যাণ অমঙ্গল হয় না। এটাই আমি জানি, কেননা আমি পেয়েছি, তাই বলি। আমি একটু অভাব অনটনে পড়ার জন্য 18-20 ঘন্টা গাড়ি চালিয়ে ভাড়া মারতাম। এরকম কিছুদিন করার পর আমার প্রেশার বাড়তে লাগলো, ঘুম ক্ষতি হতে লাগলো। প্রেশার বাড়তে বাড়তে একদিন হঠাৎ আমার শ্বাসটা গিয়ে ব্রেনে আটকে গেল, বেহুশ হয়ে পড়লাম। সাথে সাথে আমাকে হসপিটালে নিয়ে গেল, গুয়াহাটি নেমকেয়ারে। ওখানে গিয়ে 26 দিন পড়ে থাকার পর ডাক্তাররা, বহু দূরের ডাক্তার এনে চিকিৎসা করে ব্রেনটা কেটে, ব্রেন থেকে দুটা তার কেটে দেওয়ার পরে আমার শ্বাস এসেছে, কিন্তু প্রাণ আসে নাই। কেননা আমি কুয়াতে চলে গিয়েছিলাম। তো বহুদিন এরকম থাকার পর আমার হাত পাগুলি দিব্যাঙ্গ হয়ে গেল। বিছনাতে শুয়ে শুয়ে পড়ে থাকলাম। গলাতে দুটো পাইপ, ওই লিকুইড খাবার, প্রোটিন পাউডার, আর নাকে অক্সিজেন দুটো পাইপ। কারোর সঙ্গে কথাও বলতে পারলাম না। আমি কোথায় আছি কি না কিছুই বুঝতে পারলাম না। একদিন হঠাৎ এক এসপিআর দাদা এসে আমার কানে আবার ফু মেরে দিল। 11টা দিনের ফু মারার সাথে সাথে আমার ব্রেনে ওটা বাজতে শুরু করে দিল, ইঞ্জিনটা চালু হয়ে গেল। আস্তে 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 রাত্র 12টার সময় ঠাকুর এসে আমার পাশে বসলো, বলল, নারু ভাই, তুমি দেশ বিদেশে ঘুরে বেড়াও, তো এই সময়টা এরকম ঘোরাঘুরি করলে কি জানি তোমার অসুবিধা হতে পারে, তাই তোমাকে আমি রেস্ট দিয়েছি। তো বিপদ কেটে গেছে, ভয় নাই, তুমি বাড়ি চলে যাও। বাড়ি গিয়ে আগে তুমি যেরকমভাবে প্রার্থনা নাম ধ্যান করতা ওইসবই করো, আস্তে আস্তে ঠিক হবে। তো এই কথা সকালে আমি উঠে কাউকে বলতে পারলাম না। জানলার মধ্যে টকটক মারলাম, গিন্নি ছেলে আসলো, ওনাদেরকে ইশারা দিয়ে বললাম যে আমি আর এখানে থাকবো না, আমি বাড়ি চলে যাব। তো বাড়ি আসলাম। ওরা অ্যাম্বুলেন্স ঠিক করে 4 জনে কাঁধে তুলে গাড়িতে ভরে দিল। আবার 4 জনে কাঁধে তুলে এনে বিছনায় শুইয়ে দিল। তো পরদিন সকাল থেকে প্রার্থনা নাম ধ্যান। তা আমি অবশ্যই 2 বেলা 5 মিনিট নাম ধ্যান প্রার্থনা করি, কিন্তু আমি যখন বালিশে মাথা দিই রাত্রে, তখন আধা ঘন্টা 1 ঘন্টা, কোনো দিন 4-5 ঘন্টা 6 ঘন্টাও করি, যত সময় পর্যন্ত একদম নিদ্রা পুরা না আসে। তাই দাদাভাই সবাইকে বলেছি, আপনারা ঠাকুরের দেওয়া পঞ্চমত ভালো করে মানবেন, আর নাম ধ্যান খুব বেশি করে করবেন। তাতে আপনাদের সবাই সুখ শান্তিতে থাকতে পারবেন, এবং এরকম ভয়ানক যদি কিছু আসেও পড়ে, বিপদ কেটে যাবে, এটা মনে রাখবেন। সবাইকে বলে দেবেন। আজকের মতো এখানে বিদায় মাগছি। সবাইকে পুনরায় জয়গুরু জানিয়ে
সবাই সুখে থাকেন, ভালো থাকেন এই মনোকামনা করে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম। যুগবতার পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। যুগবতার পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की जय। परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की जय। परम पूज्यपाद आचार्य देव श्री श्री वर्धा की जय। परम पूज्यपाद आचार्य देव श्री श्री वर्धा की जय। परम पूजनीय दादा की जय। परम पूजनीय दादा की जय। चौथा पुरुष दादा की जय। चौथा पुरुष दादा की जय। इष्ट परिवार की जय। इष्ट परिवार की जय। वंदे आर्य विद्युत, वंदे मातृवर्गम, वंदे अहं कृष्ण देवतम, वंदे त्वां श्री श्री ठाकुर अनुकूल चंद्र। योगवतार परम प्रेमय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। जय गुरु, जय गुरु।